এত লোভনীয় একটি খাবার আছে আপনাদের সাথে শেয়ার করব। দেখলেই তো একদম জিভে জল চলে আসছে। কি আর বলবো, আমারই তো ভয়েস দিতে দিতে জিহ্বায় পানি এসে পড়েছে। তো যাই হোক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিলম্বের আচার। আমার লাইফে প্রথম আমি বিলম্বের আচার বানাবো। তো প্রথমে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি, তারপরে একটা শুকনো মরিচ আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি, আর এখানে 1 কাপ রসুন দিয়ে দিয়েছি দুফালি করে। তো আমার রসুনগুলো অনেক বড় সাইজের ছিল, সেই জন্য আমি মাঝখান থেকে দুফালি করে দিয়েছি। তো ভেজে নিয়ে হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে ভেজে নিয়েই আমি বিলম্বগুলোকে টুকরো করে বিলম্বগুলোকে ভালো করে কেটে আমি ধুয়ে ওয়াশ করে নিয়েছি। সবগুলো বিলম্ব দিয়ে তারপর আমি একটু ভেজে নেব। একটু ভেজে নিয়ে এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিব। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। তো কথা বলতে বলতে এখানে লবণও অ্যাড করে দিয়েছি। তারপর হাফ টি স্পুনের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়ো দিয়ে জাস্ট কালারের জন্য, এটা অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। আমি দিয়েছি একটু কালারটা যাতে খুব ভালো আসে, দেখতে খুবই সুন্দর লাগে, লোভনীয় লাগে। আর এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি, 1 কাপের একটু বেশি হবে। চিনি দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন নেড়ে চেড়ে নেব। এই পানিতেই আমি রান্না করে নেব, আর আমি পানি দেব না। চিনিতে যতটুকু পানি উঠবে অতটুকুতেই রান্না করে নেব। তো আমি আলাদা করে 5 ফোড়ন গুঁড়ো করে রেখেছি, সেটাকে হাফ এখন দিয়ে দিব আর হাফ দিব যখন হয়ে আসবে, আচারটা নামিয়ে ফেলার আগে দিব। তো এখন আমি হাফ দিয়ে দিয়েছি আর হাফ দিব পরে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এখনই, আর এত সুন্দর একটা স্মেল আসতেছিল যা বলার মতো না। মনে হচ্ছিল তখনই একটু খেয়ে দেখি কেমন হয়েছে। যাই হোক, কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন একদম হয়ে এসেছে। তো একদম গলে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একদমই গলে গিয়েছে। তো এ পর্যায়ে হয়ে এসেছে। আমি এখানে সিরকা ইউজ করছি না, যেহেতু আচারটা কম সেহেতু আমি সিরকা ইউজ করছি না। আমি রেখে দিতে হবে না, 2 দিনের ভিতরে খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি যা 5 ফোড়ন ছিল সেগুলো দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।